বিদায় বেলায় আবেগঘন মুহূর্ত। বহরা গড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধুদের বিদায় সংবর্ধনা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেলুগ্রাম পঞ্চায়েতের বহরা গড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধুদের দীর্ঘ কর্মজীবনের পর অবসর গ্রহণ করলেন। আজ বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানানো হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা জগবন্ধুদের বিদায় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মর্মস্পর্শী পরিবেশের সৃষ্টি হয়। জগবন্ধু দেব মহাশয়কে বিশেষভাবে সম্বর্ধিত করছেন, সাতপুরীতে সম্বর্ধিত করতে চান হচ্ছেন আমাদের বিদায়ী প্রধান শিক্ষক সম্মানীয় জগবন্ধু দেব মহাশয়কে বেলুগ্রাম অঞ্চল বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শেখ সাহারেন প্রধান সাহেব পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করছেন বেলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় পীযূষ সাহা মহাশয়। শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা তাদের প্রিয় শিক্ষককে শ্রদ্ধার সঙ্গে বিদায় জানান। অনুষ্ঠানে মূল আকর্ষণ করেছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা জগবন্ধু দে মহাশয়কে ফুল উপহার এবং মানপত্র দিয়ে শ্রদ্ধা জানান। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বিদ্যালয়ের প্রতি তার অবদানের প্রশংসা করেন। অভিভাবকেরা তাদের সন্তানদের প্রতি তার যত্ন ও শিক্ষাদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জগবন্ধু দে মহাশয় তার কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে, যা উপস্থিত সকলের মধ্যে আবেগ সৃষ্টি করে। ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো বিভিন্ন মজার ও শিক্ষামূলক মুহূর্তের কথা বলে। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আজকে আমাদের সকলের প্রিয় এই বহরাগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় আমাদের জগবন্ধু দে মহাশয়, উনি আজকে সরকারিভাবে অবসর গ্রহণ করলেন। জনি মিলে মরিতে হইবে, এটা সকলেরই জানা। তেমনি যে মাস্টারমশাই উনি সরকারিভাবে জয়েন করেছিলেন, ওনারও একটা সরকারিভাবে যে একটা নিয়ম রয়েছে, 60 বছর পর্যন্ত উনি কর্মজীবন থাকবেন। ওনার 60 বছর পেরিয়ে যাওয়ার পর কর্মজীবন থেকে অবসর নেবেন, এটাই সরকারি পদ্ধতি বা সরকারি সিস্টেম। তো আমরা বলবো যে এই সরকারি সিস্টেম এটা প্রত্যেককেই তো ফলো করতে হবে, না হলে নতুনরা হয়তো সুযোগ পাবে না, আর পুরাতনরা না থাকলে পরা নতুনরা কিছু শিখতে পারবে না। অতএব একে অপরের পরিপূরক পুরাতন এবং নতুনের সংমিশ্রণ নীতি আজকে যে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান, সেটা আমরা শুরু করেছিলাম এবং আজকে প্রায় শেষের দিকে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, নাচ ও আবৃত্তির মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। স্থানীয় শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নিয়ে সঙ্গীত পরিবেশন করে। জগবন্ধু দে মহাশয় তাঁর বিদায় ভাষণে বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের ধন্যবাদ জানান এবং তাদের মঙ্গল কামনা করেন। জগবন্ধু দের বিদায় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এবং অভিভাবকদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার কর্মজীবনের অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এতে খুব আমি আনন্দিত। আমি 1 বছর এই বহরাগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে এসে আমার যে এরকম অনুষ্ঠান করবে আমি ধারণা করতে পারিনি। তাই জন্য এই বার্তা দেবো, তাদের শিক্ষক হচ্ছে শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে শিক্ষক হয় না। পুঁথিগত যে আমি বিশাল পড়াচ্ছি, বইয়ের পাঠদান করছি, সেটা নয়। তার মধ্যে অনেক কিছু আছে তাদের মধ্যে শিক্ষা দেওয়ার, তাদের চারিত্রিক গঠন, তাদের বিভিন্ন পারিপার্শ্বিক ব্যাপারগুলো। শিক্ষকরা গ্রামের যখন শিক্ষকতা করবেন, যখন স্কুলে থাকবেন, তখন গ্রামের লোকের সঙ্গে যোগাযোগ করা, ছাত্রছাত্রীদের কোনো শরীর খারাপ হলে তাদের খোঁজ খবর নেওয়া, কোনো ছাত্রছাত্রী যদি স্কুলে না আসে তাদের খোঁজ খবর নেওয়া, কেন স্কুলে আসছে না, কী কারণে আসছে না, এই খবরগুলো আমাদের নেওয়া দরকার আছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8912777955, এছাড়াও 7547903108।